মোস্তাফিজুর রহমান, আমরা যেমনটি প্রতিবেদনেও দেখছিলাম একক উৎসে আটকে আছে বালাইনাশকের আমদানি বা ব্যবসায়ীরা এক প্রকার বলা যায় জিম্মি। আসলে কোথায় জিম্মি ব্যবসায়ী বা কৃষকরা? ধন্যবাদ। আসলে আমরা যারা বালাইনাশকের ব্যবসা করি, এটা দুই রকমের ব্যবসায়ী আছে। একটা হলো যারা বিদেশ থেকে সম্পূর্ণ বানানো পণ্য 200 লিটার ড্রাম বা 25 কেজির বস্তাতে করে নিয়ে এসে এখানে তারা ছোট প্যাকে মোড়কজাত করে রিপ্যাকিং করে তারা কৃষকের কাছে বিক্রয় করে, অথবা সরাসরি ইন্ডিয়া থেকে বা চায়না থেকে প্যাকেট করে নিয়ে এসে তারা কৃষকের কাছে বিক্রয় করতে পারে। এটা এক ধরনের ব্যবসায়ী। আর আরেক ধরনের ব্যবসায়ী হলো যারা কাঁচামাল, মানে শুধু সক্রিয় উপাদান, যেটা দ্বারা কীটনাশকের গুণ সম্পূর্ণ যে সক্রিয় উপাদান, মানে ধরুন 1 কেজির ভেতরে হয়তো 1% আছে ওই সক্রিয় উপাদান, আর বাকি 99%ই আছে অন্য জিনিস, যেগুলো ওই কীটনাশকের ধারণ করার জন্য যে ইনার্ট ম্যাটার বলে আর কি, যেগুলো দ্বারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা সম্পূর্ণ মেশিন পরিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ঔষধ যেমন উৎপাদন হয়, সক্রিয় উপাদান এপিআই বিদেশ থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে তার সাথে সহযোগী উপাদান দিয়ে একটা মেশিনের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ট্যাবলেট হচ্ছে অথবা ইনজেকশন হচ্ছে। ঠিক একই রকম প্রক্রিয়ায় যারা কাঁচামাল নিয়ে আসবে তারা নিয়ে এসে এখানে মেশিনের মাধ্যমে ওই ফিনিশ প্রোডাক্টটাই তৈরি করবে, যে পণ্যটা অন্য ব্যবসায়ীরা বিদেশ থেকে ওই অবস্থায় নিয়ে আসতেছে। আচ্ছা। এবং আমরা যারা এখানে উৎপাদন করব, এই উৎপাদনকারীদের কিন্তু খরচ কমে যাবে 30% থেকে 40%, এমনকি কিছু কিছু ক্ষেত্রে 50% মূল্য কমে যাবে। এখন যারা আমদানিকারক যারা আছে তাদের ভিতরে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। তারা মনে করছে যদি এখানে উৎপাদন হয় তাহলে তারা এই ব্যবসাটা করতে পারবে না। এবং একই আশঙ্কা কিন্তু 80-র দশকে আমাদের ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ছিল, যে আইন পরিবর্তন করার মাধ্যমে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের 46,000 কোটি টাকার এখন ঔষধ বাংলাদেশে উৎপাদন হয় এবং এটা আমদানি করতে হয় না। এই 46,000 কোটি টাকার ঔষধ যদি আমরা বিদেশ থেকে আমদানি করে আনতাম তাহলে কিন্তু আমাদের জিডিপির প্রবৃদ্ধি শেষ হয়ে যেত। কীটনাশকের ক্ষেত্রেও ঠিক আমরা 80 সালে যে অবস্থায় ছিলাম ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে, ঠিক সেই অবস্থায় আমরা এখানে আসি। আমরা কাঁচামালটা ধরুন একটা দেশের একটা কোম্পানির থেকে আনার জন্য, একটু যুক্ত করতে চাই, একটা দেশ একটা কোম্পানি থেকে আনার কারণে কেউ তো লাভবান হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছি কৃষক জিম্মি আছে, ব্যবসায়ী জিম্মি আছে, কিন্তু কেউ তো আবার লাভবানও হচ্ছে। কারা লাভবান হচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? সরাসরি লাভবান হচ্ছে যারা বস্তাতে করে অথবা 200 লিটার ড্রামে করে ফিনিশড প্রোডাক্ট যারা নিয়ে আসতেছে। তারা মনে করছে যে এখানে যদি উৎপাদন হয় তাহলে আমাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। প্রকৃতপক্ষে তাদেরকেও এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে, এখানে উৎপাদন করতে হবে। উৎপাদন করলে কৃষক লাভবান হবে, দেশ লাভবান হবে, আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং আমরা এমনকি এই দেশ থেকে আমরা রপ্তানি করতে পারবো। আমরা এলডিসি কান্ট্রি যেগুলো আছে সেই সমস্ত কান্ট্রিতে আমরা অনায়াসে বাংলাদেশি এই বালাইনাশক আমরা রপ্তানি করতে পারবো, আফ্রিকাতে করতে পারবো, এবং ল্যাটিন আমেরিকা যেটা ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলোতে কিন্তু রপ্তানি করতে পারবো। আমরা আজকে যে অবস্থায় আছি ঠিক একই অবস্থা কিন্তু চায়নাতেও ছিল, ইন্ডিয়াতেও ছিল। এটা বিশেষ করে এটা আমরা যখন আমরা শুরু করেছি বালাইনাশক বাংলাদেশে ব্যবহার, তখন কিন্তু বহুজাতিক কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ছিল না, এবং তাদের সহযোগিতায় আমাদের এদেশের এগুলো পরিপত্র, প্রজ্ঞাপন, অধ্যাদেশ জারি হয়েছে। আমরা তাহলে উৎপাদনের পথে হাঁটতে পারছি না কেন? কোনো সিন্ডিকেট? আমরা দেখুন, একটা সিন্ডিকেট তো অবশ্যই এখানে কাজ করে। গরিব দেশের অনেক সমস্যা আছে, তার মধ্যে একটা সমস্যা হলো গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রাথমিক পণ্য, কাঁচামাল, এগুলো আমাদেরকে আমদানি করে নিয়ে আসতে হয়। এটাই গরিব দেশের একটা বৈষম্যতা প্রধান কারণ এবং আনএমপ্লয়মেন্টের প্রধান কারণ, যে আমরা এগুলো শিকার হই, আমাদেরকে আমদানি করে আনতে হয়। সেই আমদানিটা যদি অবাধ না হয়, যদি একটা সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল সোর্স করা হয়, তাহলে সেই সেক্টরটা আর উন্নতি হবে না। আমাদের কৃষির ক্ষেত্রে এটা একটা অনেক বড় অন্তরায়, যেটা আইনে নাই, বিধিতে নাই, কিন্তু কিছু মুষ্টিমেয় কিছু ব্যক্তি তাদের নিজেদের সুবিধার জন্য তারা এগুলো করে রেখেছে।
তা আমি মনে করি এখন তো ধরুন বৈষম্য বিরোধী আন্দোলনে একটা বিরাট একটা শক্তিশালী সরকারের পতন আমাদের হয়েছে। প্রশ্নটাও একটু এখানেই যে পরিবর্তিত পরিস্থিতিতে তাহলে কারা সেই সিন্ডিকেট? না, এই সিন্ডিকেট এখন আর কাজ করবে না। আমি বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা, কৃষি উপদেষ্টার সঙ্গে আমি দেখা করেছি, আমরা দেখা করেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টার সাথে সাথে তিনি ফোন করে পিটাকের যিনি সভাপতি তাকে কিন্তু তিনি বলে দিয়েছে যে বিষয়টা দেখার জন্য, কারণ আইনে কোনো বাধা নেই, এটা কেন আটকায় রাখবে। তো পিটাকের যিনি সভাপতি, মানে পিটাক মানে পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সভাপতি, উনি আন্তরিক আছে, সচিব মহোদয় আন্তরিক আছে। আমার মনে হয় আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি এই সোর্সটা উন্মুক্ত করতে পারি, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো কীটনাশক আমদানি করতে হবে না এবং আমাদের এখানে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, কৃষকের উৎপাদন খরচ কমবে, আমরা এখান থেকে রপ্তানি করতে পারবো। এটা অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য। আমরা এটা কোনোদিন নজর দেইনি। আমরা কৃষি প্রধান দেশ, অথচ আমরা এই দেশে আমরা এটা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ, আমরা যেহেতু এলডিসি কান্ট্রি, আমরা 26 সালের পরে আমরা আর গরিব দেশ থাকবো না। হয়তো 3 বছর এখানে গ্রেস পিরিয়ড দেওয়া হতে পারে। এই 26 সালের আগেই আমাদের এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, না হলে এগুলো আর আমরা করতে পারবো না। আমরা যেহেতু WTOর সিগনেটরি, আমরা বিশ্ব ট্রেড অর্গানাইজেশনে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বাংলাদেশ সিগনেটরি কান্ট্রি, ফলে আমাদের কিন্তু একটা অনেক বড় সুবিধা দেয়া আছে। সেটা হলো কি, যে ঔষধ এবং কীটনাশক এগুলো আমাদের দেশে কেউ মনোপলি করতে পারবে না। কিন্তু কিছু ব্যক্তির সিন্ডিকেশনের কারণে, বিশেষ করে গত সরকারের সময়ে যিনি পিটাকের সভাপতি ছিলেন এবং যিনি সেক্রেটারি ছিলেন, তাদের উদাসীনতার কারণে এখানে এই এলডিসি সুবিধার আমরা নিতে পারি না। পরিবর্তিত পরিস্থিতিতে কি উন্নতি হচ্ছে সুবিধা নেওয়ার জন্য? আমরা তাদের সঙ্গে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছে, তাও অনেক সময়ই চলে যাচ্ছে, এটা অতি দ্রুত সময়ে আমার মনে হয় যে যিনি সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদেরকে আমি এই অনুষ্ঠানের মধ্যে আবারও অনুরোধ করব এবং প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের তাকেও আমি অনুরোধ করব এবং মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে আমাদেরকে বলেছেন তিনি এটা করে দেবেন। এই দেশের স্বার্থে, কৃষকের স্বার্থে, আমদানি নির্ভরশীলতার স্বার্থে এখানে যারা মুষ্টিমেয় ব্যক্তি যারা এটাকে মনে করছে যে তাদের ব্যবসার ঝুঁকি হবে, সেই কারণে তারা উৎপাদনটাকে করতে দিচ্ছে না, এটাকে তারা করবে। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ধরুন কাঁচামালটাই আমরা এখানে উৎপাদন করতে পারি, আর কাঁচামালটা আমরা আমদানি করে আনতে পারি, অথবা উৎপাদিত পণ্য আমরা আমদানি করে নিয়ে আসতে পারি। আমাদেরও একদম সময় শেষের দিকে চলে এসেছে। আমাদেরও প্রত্যাশা থাকবে একক উৎস থেকে যেন বের হয়ে আসে বালাইনাশক এবং কৃষকরা যেন আর জিম্মি না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে যারা দর্শক শ্রোতা শুনলেন। দেশের স্বার্থে ইনশাল্লাহ আগামীতে এটা আমদানির পরিবর্তে উৎপাদন হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ দিই। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বালাইনাশকে একক সিঙ্গেল সোর্স নিয়ে। দেখছেন এ সময়ের বাণিজ্য।